ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মাইনর হিসাবে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে এর বাইরে আর তোমাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। 100% তোমরা কমন পাবেই পাবে। আমি যে প্রশ্নগুলো বলবো জাস্ট এইগুলো তোমরা একবার করে চলে যাও, ঠিক আছে, বা একবার দেখে চলে যাও, তাহলে তোমরা সেম কোয়েশ্চেন তোমাদের এক্সামে দেখতে পাবে। দেখো, তোমাদের সিলেবাসের আউটলাইন হচ্ছে কি, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এটা তোমাদের 10 মার্কস এবং 5 মার্কসের আমি কোয়েশ্চেন্সগুলো দেবো। দেখো, 10 মার্কসের টোটাল বলা চলে তোমাদের সিলেবাসের 3টে ইউনিট আছে। আমি ইউনিট ওয়াইজ এটাকে আলাদা আলাদা করেছি। দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি কোথা থেকে নিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে। বোঝা গেল? দেখো, সব থেকে প্রথমে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্দেশনা সংজ্ঞা দাও ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসে গেছে 100%। হয় এটা আসবে, না হলে কি আসবে, সেম জিনিস আসবে। নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা লেখো। এই দুটো প্রশ্ন, এই প্রশ্নটা তো একের সঙ্গে সেম, ঠিক আছে, কবার রিপিট হয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্নটা 2019 2019-20 আসেনি, 21, 22, 23, 24। তো এই বারবার এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং তোমাদের 25-এও আসতে চলেছে। বোঝা গেল? অর্থাৎ এবছর আসতে চলেছে, ঠিক আছে। অ্যান্ড এটা কবে কবে এসছে দেখো, এটা তোমাদের এসছে 2020, 19 এবং তোমাদের 2024 নিউ। নেক্সট আর একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি লেখো। এই সুবিধা অসুবিধাটা তোমাদের সেপারেট ভাবে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 মার্কসের জন্য সুবিধা ও অসুবিধা বলতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা ইউনিট 1 থেকে কোনটা কোনটা করবে, প্রথমে নির্দেশনার সংজ্ঞা ও কার্যাবলী, দেন বিদ্যালয় নির্দেশনার প্রয়োজনীয়তা কেন, আর হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার বলতে কি বোঝো এবং এর সুবিধা অসুবিধাগুলি তোমরা জেনে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট। দলগত জাস্ট রিড করে রাখবে। দলগত নির্দেশনার অসুবিধা অর্থাৎ সুবিধা অসুবিধা এটা করে নিলেই হবে, জাস্ট একবার করে রিড করবে। বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব, এই তোমরা যদি ব্যক্তিগত নির্দেশনা কাকে বলো ওর সঙ্গেই এটা কভার হয়ে যাবে 7 নম্বরটা, ঠিক আছে। আমাদের যে অ্যান্সার প্রোভাইড করা আছে সেম ভাবে দেওয়া আছে। একটি উত্তম বিদ্যালয় নির্দেশনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, এ জাস্ট রিড করে রাখবে। এবার দেখো ইউনিট 2, তাহলে এখান থেকে তোমাদের কটা করতে হবে, এখান থেকে তোমরা হচ্ছে একটা করবে, দেন তোমরা হচ্ছে ব্যক্তিগত নির্দেশনাটা করবে দুটো, আর কোনটা করবে, আর করবে হচ্ছে তোমাদের দলগত। এটা এই সুবিধা অসুবিধাটা তোমরা করে রাখবে। এই 3টে প্রশ্ন ইউনিট 1 থেকে 5, 15 সব কমন পাবে এখান থেকে। দেখো, ইউনিট 2 থেকে মাত্র 3টে প্রশ্ন আছে, 3টেই করে যাবে। শিক্ষাগত বা শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো। শিক্ষার বিভিন্ন স্তরে এর কাজগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 100% এসে গেছে 10 মার্কসে, 100% এটা 10 মার্কসে আসবে। বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরটা, ঠিক আছে। সেম এই গুরুত্ব এসব মতো এখান থেকে দুটো। নেক্সট দেখো, ইউনিট 3 থেকে পরামর্শদান বলতে কি বোঝো। পরামর্শদানের গুরুত্ব, পরিধি, এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। পরামর্শদানের পরিধি সম্পর্কে তোমরা এটা করলেই হবে, বৈশিষ্ট্য পরিধি একসঙ্গে করলে আলাদা করে 5 মার্কসে তোমাদের পরিধিটা আসতে পারে। দেখো, পরামর্শদানের কৌশলগুলি আলোচনা করে। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে এটা। প্রত্যক্ষ পরামর্শদানের পার্থক্য, এটাও আসছে 5 মার্কসে। প্রত্যক্ষ ও পরোক্ষ, ঠিক আছে। অপ্রত্যক্ষ পরামর্শদান জাস্ট রিড করে রাখবে। ব্যক্তিগত পরামর্শদান কি, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট আসছে, হয় 5 মার্কসে না হলে 10 মার্কসে। ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য, এটা করার দরকার নেই, মানে জাস্ট রিড করে রাখবে। নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য, তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলে 100% তোমরা কমন পাবেই পাবে। এর বাইরে কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি করে থাকো, অলরেডি ধরো করে আছো, তাহলে সেগুলো জাস্ট একটু গো থ্রু করে যাও। বাকি এখন যদি তোমরা এই কোয়েশ্চেন্সগুলো দেখতে বসো, জাস্ট এইগুলো করে যাও, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। আশা করি বোঝা গিয়েছে। তো বেশি সময় আমি লাগাবো না। দেখো, এই ভিডিওটা দেখে তোমাদের বারবার স্ক্রিনশট নিতেও সমস্যা হবে, তাই আমি এই পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো। কি, তোমরা জাস্ট আমাকে টেক্সট করো, এখানে নাম্বার দিচ্ছি, এখানে টেক্সট করে দাও তোমরা। এই যে উপরের নাম্বার আছে, এখানে টেক্সট করো নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড জাস্ট লেখো এডুকেশন
MN3 PDF, জাস্ট এতটুকু লেখো। এই পিডিএফটা কিভাবে পাবে তোমাকে সমস্ত গাইড করে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, না লাগলেও অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে। অ্যান্ড এক্সাম দিয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে যে কমন ছিল কি ছিল না, বোঝা গেল। অ্যান্ড অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।